হে হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখতেই পাচ্ছ আজকে এটা একটা রান্নার ভিডিও। রান্নার ভিডিওটা মানে হঠাৎ করে একটু প্রোগ্রাম হয়ে গেল। কেমন প্রোগ্রাম? যে মানে প্রোগ্রামটা হচ্ছে কিনা আমাদের ব্যাংকে। আজকে আমাদের ব্যাংকে যিনি রান্না করেন আমাদের লতিকাদি, ইনি আজকে আসেননি। আর স্যাররাও মানে কি করবেন না করবেন দেখে শুনে আমি ভাবলাম আমিই রান্না করে ফেলি। আর আমার খুব ভালোই লাগে রান্না করতে। তো সেই জন্য এসে এই ঝটপট করে এসে দেখলাম যে মাংস টাংস আছে, তো আমি মাংস টাংস সব ধুয়ে নিয়েছি। 3 জন খাবে তো, অল্প মাংস। তো সবকিছু ঝটপট করে রেডি করে নিয়েছি। আর তার থেকেও বড় কথা, আদা রসুন এখানে ছিল না। আর আদা রসুনের পেস্ট আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম। আদা রসুন গরম মশলা এগুলো আমি দোকান দিয়ে কিনে নিয়ে এসেছি। আর আদা রসুন পেস্ট দিয়ে আমি কোনোদিন রান্না করিনি, এই ফার্স্ট টাইম রান্না করব। কারণ বাড়িতে সবসময় আদা রসুনকে আমরা বেটেই রান্না করি শিলনোড়ায়। আর এখানে গরম মশলা গোটাও নেই। যাই হোক, ব্রাঞ্চে সব ছেলেরা খায়। আর লতিকা দি যে রান্না করে সে তার মতো করে করে। তো একটাই তেজপাতা ছিল, দুটা তিনটা শুকনো লঙ্কা ছিল, তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে কোনো রকম ফোড়ন দিয়ে আমি রান্নাটা করছি। আর আমার গলার আওয়াজটা একটু ভারী ভারী হয়ে গেছে, কারণ একটু মানে কাশি হয়েছে কালকে সারা রাত। কাশি হয়ে গলাটা পুরো বসে গিয়েছে। যাই হোক, দেখতেই পাচ্ছ কড়াই তেল দিয়েছি, মানে তেলটা ছিল কড়াইতে, মানে ওরা কালকে কিছু ভাজা টাজা খেয়েছে, সেই ভাজার তেল কড়াইতে ছিল। তো আমি ভাবলাম কেন ওটা নষ্ট করবো, ওর থেকে সবকিছু ছেঁকে আমি সেই তেলেই রান্নাটা পুরোটা করে নিয়েছি। তো ফার্স্টে তোমরা তো জানোই মাংস তরকারি করেছো, সবাই জানো, তাও বলছি ফার্স্টে আমি যেমন রান্না করি, আমি যদি আমার বাড়িতে রান্না করি সম্পূর্ণ রেসিপি আলাদা। আর এখানে করছি, এখানে যেমন আছে সেই হিসাবেই করা হচ্ছে। আর তোমরা একদম ভিডিওর প্রথমেই দেখেছো যে আমি ভাত করছিলাম। আসলে ভাত করছিলাম মানে ভাতটা সবে ফুটে উঠেছে। আর ভাতটা হতে অনেক সময় লেগে যাবে, কারণ আমি এসছি তখন প্রায় 1:15-20 হয়ে গিয়েছিল। তো আমি কি করেছিলাম, ভাত ফুটিয়ে নামিয়ে রেখে দিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম। তো এখন একবার দেখেই নিচ্ছি ভাতটা হয়ে গিয়েছে কিনা। তো নেড়ে চেড়ে দেখলাম যে হ্যাঁ, ভাত হয়ে গেছে। কারণ বেশি তো সময় নেই, আর একটাই গ্যাস, মানে একটাই ওভেন, সেখানেই রান্না করতে হচ্ছে। তো হ্যাঁ, আমি যে রান্নাটা যে করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। ফার্স্ট তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু নুন, নুনের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে আদা রসুনের পেস্ট, ওগুলো দিয়ে একসঙ্গে কিছুক্ষণ নাড়ার পরে তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ এগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে যখন দেখলাম তেল ছেড়ে গিয়েছে মশলা থেকে, তখন চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিকেন নিয়ে একটুখানি কষে টষে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়ে, সবসময় ঢাকা দিয়ে দিয়েই আমি রান্না করি, আমার ঢাকা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। তো ঢাকা দিয়ে দিয়েই রান্না করছি, মাঝে মাঝে খুলে খুলে নাড়ছি। তার মধ্যেখানে আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে কষা হয়ে যেতেই একটু জল দিয়ে আমি দেখছিলাম যে মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা, কারণ কষতে কষতে তো সিদ্ধ হয়ে যায়। তো দেখলাম যে না, সিদ্ধটা হয়নি, তার মানে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে। আর যেহেতু 3 জন খাবে মানে তো বেশি ঝোলও করা যাবে না, তো মাখা মাখা গায়ে গায়ে করতে হবে। যাই হোক, প্রায় হয়েই এসছে। তো এবার আমি দিয়ে দেবো ধনেপাতা। অনেকে তরকারি নামিয়ে ধনেপাতা দেয়, কিন্তু আমি একটু ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়েই নিই তরকারি, তাতে যেন আমার বেশি ভালো লাগে। কারণ না হলে ধনেপাতাটা একটু কাঁচা কাঁচা যেন ঠিক ভালো লাগে না। তো যাই হোক, তরকারিকে একদম আস্তে করে দিয়ে ধনেপাতা দিয়ে আবার ওটাকে একটু চাপা লাগিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে আমার মেয়ের ছুটি হয়ে যায় 2টোর সময়। তো আমার বর মেয়েকে নিয়ে এসেই এখানে বসছিল, আর আমার ব্যাংকে অনেকগুলো কাজও ছিল। তো ওরা খাবে বলে আমি একেবারে লেবু পেঁয়াজ একসঙ্গে কেটে বেটে ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ মেয়ে স্কুল থেকে এসে এখানে বসে আছে, ফোন দেখছে। আর আমার রান্না প্রায় হয়ে গেছে, হয়ে এসছে। ভাতের ফ্যানও ঝাড়িয়ে নিয়েছি, সব কমপ্লিট, অল কমপ্লিট। এবার বেরোবো বলে ভাবছি, তখনই এত বৃষ্টি এসছে, এত বৃষ্টি হচ্ছে। আজকে দুপুর বেলা থেকে ঠিক কটা বাজবে তখন, 2:10-15 থেকে এত বৃষ্টি হচ্ছে। শেষমেশ দেখে শুনে আমি মেয়েকে এখানেই খাইয়ে দিলাম। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তাহলে চলো, টাটা।